সবাইকে নমস্কার, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন দিন। তো কালকে আমাদের এখানে অনেক শুকনা ঝড় শুরু হয়েছিল, ঘূর্ণিঝড় আর কি, কালবৈশাখী যেটা। তো বৃষ্টি হয় নাই, দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে। আর সারা বাড়ি ঘর সব কিছু ধুলায় পুরো সাদা হয়ে গেছিলো। তো বৃষ্টি হয় নাই, বৃষ্টির মনে ভাবছিলাম যে আশা করছিলাম বৃষ্টি হইব, আকাশে মেঘ ভাসছে, শুধু বিদ্যুৎ চমকাইছে, কিন্তু একটা ছিটা ফোটা বৃষ্টিও পড়ে নাই, খালি ধুলা উঠছে। ধুলা দিয়ে সারা বাড়ি ঘর হয়ে গেছে। এখনও দেখানি যে অনেক বাতাস, তারপরে এখনও রয়েছে। কালকেও সারাদিন এরকম বাতাস ছিল, সন্ধ্যার পরে থেকে আস্তে আস্তে বাড়ছে। আর রাত 11:30 15টার দিকে আর কি ঝড়টা উঠে। তো সারা দুনিয়া একবার মনে হয় যেন অন্ধকার হয়ে গেল সাদা ধুলায়। তো এখনও ঘরটার ঝাড়ু দেওয়া হয় নাই, যে পাপোশ টাপসগুলো ঝাড়া নিছি, আর পূজার বাসনা করতে হয় নাই। মা সকালবেলা উঠাই উঠান টুটান সব ঝাড়ু দিল, যে এতগুলি পাতা বের হইলো, সারা বাড়ি পাতা দিয়া ময়লা ধুলা দিয়া একদম বইয়া ভর্তি হয়েছিল। আর যে বোন থালা বাসন ধুয়ে নিতে আসছে, জল টল নিতেছে ঘরে, চা বসাইবে। তো এখানে যে 3টা মরিচ রয়েছে, আর 2টা মরিচ কে জানে নিয়ে গেছে। আর নীলকণ্ঠ ফুল ফুটছে, আজকে সোমবার, শিব ঠাকুরের পূজায় লাগবে ভালোই, প্রতিদিনই ফুটে, কিন্তু আজকে কয়টা বেশি ফুটছে। এই ঘরটো সালা টালা ঝাইরা পা মুছার এমনি রাইখা দিছি, আর একটা শুধু দিয়ে রাখছি, কারণ মুছা হবো, একবারে ধুলা বালি দিয়ে ভরে গেছে ঘরটোর, আর অনেকগুলি বালি ধুলা বের হয়েছে। তো পরিষ্কার টরিষ্কার করার পরে যে মা ওই যে ঢাকনা টাকনাগুলো ধুয়ে নিতেছে, আর ওনার এই যে চা আর কলা দিচ্ছি, ওগুলি খাইতেছে সকালে মুখ টুক ধোয়ার পরে। তো এখনও বাতাস আছে চারোদিকে, অনেক গাছপালা সুর শব্দ হইতেছে, আর বাতাসও আছে, উপরে উপরে বাতাস আর কি, ঘূর্ণি বাতাস। কিন্তু বৃষ্টির একটা মেঘলা মেঘলা ভাব, কিন্তু বৃষ্টি হয় কি না জানি না। তো দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা, যে সত্যি আজকে বৃষ্টি হয় কি না। আর আমরাও তো আশায় আছি, অনেক বৃষ্টির অপেক্ষায়, একটু বৃষ্টি হইলে মাটিটা অন্তত ঠান্ডা হইব, ধুলাটা মজবু। তো সারা বাড়ি রাস্তাঘাট সব ধুলায় ঢাকা। আর কৃষকরাও মনে করেন যারা শাক সবজি এগুলো সবই করছে, যারা ধান টান নিতেছে, তারা তো ভাবতেছে যে ধান আসবে, যাতে ধান পাকছে তারা ভাবতেছে যে বৃষ্টি না আসুক, খরার মধ্যে ধান টান এগুলো শুকনা হয়ে যায়। কিন্তু তারপরেও সবাই চাইতেছে যে অন্তত একদিন একটু বৃষ্টি হোক, কারণ অনেক দিন যাবত বৃষ্টি হয় না। সেই পয়লা বৈশাখের দিন অল্প একটু বৃষ্টি হয়েছে, তাও ছিটা ফোটা বললেই চলে, বেশি না। আর সেই থেকে মনে করেন এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই। তো দেখতেই পাইতেছেন গাছ টাছ কীভাবে লড়তেছে। আর এটা অনেকক্ষণ পরের যে ওনারে গেছে পরে স্নান টান করা দিছি। তো এখানে একটা পায়ের জুতার মতো এটা ডাক্তার লিখা দিছিল, তো সেটা যে বেশিক্ষণ বসে থাকলে পাটা একটু ফুইলা যায়। তো জুতার বেল্ট টেল এগুলো লাগতেছে না, স্বাভাবিক একটা সুস্থ মানুষ যদি অনেকক্ষণ বসে থাকে তো পাটা অনেক ভারী হয়ে যায়। তো উনি তো অসুস্থ নাই, এই পায়ে তো বেশি বুধ নাই, স্বাভাবিক কোনোরকম একটু হাঁটতে পারি, অল্প একটু ঠিকঠাক হয়েছে, কিন্তু বেশ সব পুরোপুরি তারা সম্পূর্ণ সুস্থ হয় নাই। তো সুস্থ মানুষ বসে থাকলে অনেক সময় পা ভারী হয়ে যায়, আর উনি তো অসুস্থ, তো ওনার এরকম পা ভারী হয়ে যায়। তারপরে এই জন্য এটা দেখাই ডাক্তারে যে এটা লেখা দিছিল, তো এটা কিনা হয়েছে, এটা পরাই দিতেছি। আর এটা পরাই তারপরে জুতাটা পরতে হয়। তো এটা পরলে এমনি সুবিধা আছে, এটা পাটা আর কি এমনিতে হাঁটলে যেরকম। তো এই যে পরাই দিচ্ছি, দেখেন এরকম আর কি, 3 জায়গায় বেল্ট, উপরে সবার উপরে পায়ের এখানে গোড়ালিতে একটা, আর পায়ের যে মাস্ক পাতার উপরে একটা, 3টা বেল্ট দিয়ে এটা আটকানো হয়। এটা আটকে তারপরে জুতাটা পরাই দিলাম। আর এটা পরলে আর কি ভালো, পাটা আর কি সমান থাকে, হাঁটলে পাটা বাঁকায় যায় না, সমানভাবে আর কি পাটা পরে। তো এই যে এটা তো মোটামুটি ভালোই সমানভাবে পালাইতেছে, আর নয়তো এদিকে ডান দিকে পুরা কাইত হয়ে যায়, পাউটা ভর দেওয়ার সাথে সাথেই কাইত হয়ে যায়। তো এটা দিলে আর কি সমানভাবেই হাঁটতে পারে, বেশি বেশি একটা কাইত হয় না। তো এটা পরাই দিচ্ছি, তারপর একটু হাঁটাহাঁটি করতেছে। আর এখন তো
10টা 10:30টার মতো বাজে। স্নান টান করাই দিলাম আজকে সকাল সকালে, কারণ বাথরুমে গেছিলো, ভাবলাম যে একবার স্নান টান করাই দিই। অসুস্থ মানুষ বারবার তো আর বাথরুমে ওঠা নামা এগুলো কষ্ট, এর জন্যই আর যে এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি। তারপরে একটু হাঁটে একটু আবার বিশ্রাম নেয়, এভাবে আর কি চলতেছে। তো এখানে যে রান্না করার জন্য আজকে তো নিরামিষ সবজি, জিরা ধইনা বাটা হয়েছে, গরম মশলা বাটা হয়েছে, আজকে সোয়াবিন রান্না হইব, নিরামিষ সোয়াবিন ভিজা রাখা হয়েছে। আর হচ্ছে নিরামিষের সবজি কাটা হয়েছে, কারণ কুমড়া দেখলেন শুধু কুমড়া না, নিচে অন্য সবজি আছে, কুমড়াটা উপরে রাখছে এর জন্য মনে হচ্ছে কুমড়া শুধু। আর এগুলো হচ্ছে সোয়াবিনের আলু আর টমেটো, আদা চেঁচা নিরামিষের জন্য। আর দেখেন কত বাতাস, এখনো জোরে জোরে বাতাসই, অনেক বাতাস। তো ভালোই আজকে, তারপরে ঠান্ডা, অন্য দিনের তুলনায় অনেকটাই ঠান্ডা, কারণ আশেপাশের এলাকা দিয়ে বৃষ্টি হয়েছে। সবাই বলতেছে, সবাই আত্মীয় স্বজন আছে, শিলা বৃষ্টি হয়েছে আমাদের সিরাজদি খান থানার দিক দাও, মানে সিরাজদি খান এলাকা দিয়া হয়েছে। আর আমার তো হচ্ছে সিরাজদি খান থানার দিকে রাজানগর ইউনিয়ন, তো এদিকে হয় নাই, অন্য সিরাজদি খান যেটা উপজেলা ওদিক দিয়ে হয়েছে। আর মামুনি স্কুল থেকে এসে পড়ছে যে চিপস নিয়ে আসছে, তো চিপস সবাই দিতেছে দুইটা দুইটা করে। বাবা ওখানে বসে রয়েছে ঠান্ডায় রাস্তার পাশে, বাবা দুইটা খাওয়াই দিয়ে এলো। আর লেবুর জল দিয়ে আসলো বাবারে। আর যে উনি হাইটারটা ঘরে এসে পড়ছে, ওনারাও খাওয়াই দিয়ে গেছে, দুইটা আমার দিছে, দুইটা সবাই দুইটা করে দিছে, মারে দিছে, মায়ের রান্না করতেছে, মারে দিছে দুইটা। শেষ মাসে যে নিজে খাইতেছে, আইসা কয়েকটা হয়েছে নিজে খাইতেছে। আর যে বিস্কিট আনছে, জিলাপি, আলু এগুলো নিয়ে আসছে, বলতেছি আমার মামুনি কত কিছু আনছে। আর রান্না বান্না হইলে তো ভাত খাওয়া হইব। তো এখন চিরা ভিজায় ধুইয়া তারপর হচ্ছে টক দই পেতে রাখছিল, টক দই আর আখি গুড় দই আর কি মাইখা নিছি। আমি মাখলাম বেশি করে, একটু উনারে দিলাম, আর হচ্ছে আমি একটু খাই নিলাম। উনি খাইতেছে, আমিও খাই নিতেছি সাথে। তো কারণ স্নান টান করার পরে তো সবার একটু খিদা পায়, সকালে তো কলা রুটি আর হচ্ছে চা খাইছে, ভাত খাইতে তো একটু দেরি হইব, এর জন্য হচ্ছে দিলাম। আর আমিও খাই নিলাম, আমরা অল্প একটু খিদা পাইছি, তো দুজনে খাই নিতেছি। অসুস্থ মানুষ এখন তো মনে করেন জিনিস খিদা লাগলেও অনেক সময় বলে, অনেক সময় বলানোর জন্য দেখাশোনা দিতে হয়। আর ভগবান তাড়াতাড়ি সুস্থ করুক, সেটাই মানে আপনি সবার করবেন, ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন ওনার জন্য, ঠাকুর যেন তাড়াতাড়ি সুস্থ করে স্বাভাবিকভাবে চলাচল করার মতো। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাথে আপনাদের আপনজন যারা আছে সবার কাছে শেয়ার করবেন, শেয়ার করে সবারই পাশে থাকার সুযোগ করে দেবেন। তো কারণ উনি তো একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতো, অসুস্থ হয়ে যাওয়ার পরে তো মনে করেন পুরাই মানে তেমন কোনো না বুঝে নিত যে বেসরকারি একটা কোম্পানি চাকরি করলে কীরকম কী। আর যেহেতু আমরা ঢাকায় থাকতাম, তো ঢাকায় তো এই খাওয়া দেওয়া বাসা ভাড়া দিয়া তো কোনো কিছুই থাকতো না। তো এখন অসুস্থ হয়ে গেছে, মোটামুটিভাবে চিকিৎসাটা চালানো হয়েছে। আর আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি এই করে আর কি চলতেছে। শ্বশুরবাড়িতে গেলে ওনারা অনেক সাপোর্ট করে, দেওয়ার ননদ ভাসুররা সবাই ভালো, তো ওনারাও দেখে, শ্বশুরবাড়ি গেলে কেউ কালামুখ করে না। আর বাবার বাড়িতে আসি, তো বাবার বাড়িতেও দেখে, এখন দেখলেই তো সব কিছু না, তারপরে মনে করেন যার স্বামী অসুস্থ তার তো অনেকই করে চলতে হয়, যত যাই করুক সবাই, কিন্তু তারপরে নিজের মনেও একটা মানে সবসময় চিন্তা ভাবনা থাকেই মানসিকভাবে, যে কী হইলো, কীভাবে চলুম, ভবিষ্যতে কী হইব আমার। তো সবসময় তো মানুষের অবস্থা এক থাকে না, বা মন মানসিকতা এক থাকে না, সবার মন মানসিকতাই তো পরিবর্তন হয়, এটাই তো স্বাভাবিক, দুনিয়ার নিয়মিত এটা। তো জানি না ভবিষ্যতের আছে এই চিন্তা ভাবনা কইরাই তো আপনাদের কাছে আসছি। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে তো কোনোই নাই, আপনারা এই ভরসা, এখন আপনারা পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আপনারা যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা অনেক ভালো থাকবেন, ঈশ্বর সবাইরে ভালো রাখুক, সবাই ভালো থাকেন। আর যারা না করছেন তাদের জন্য আশীর্বাদ করি, তারাও ভালো থাকবেন, যে আপনারা করছেন বললা যে আপনাদের শুধু বলবো
না সবাই ভালো থাকেন, আর সবার কাছে আপনারা যেরকম করছেন অন্য সবাই সুযোগ করে দিয়েন, শেয়ার করেন সবার সাথে, এটাই অনুরোধ সবার কাছে একান্তভাবে। তো একটা মানে দুর্ভাগা বোনের মানে যাই বলেন যে সবার তো সম্পর্ক এক না সবার সাথে, দুর্ভাগা মেয়ের পাশে থাকেন, সবাই তো কত মানবিক কাজ করেন সমাজে, তো এটা না হয় একটা সেরকম মানবিক কাজের মতোই ধইরা মানে পাশে থাকেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, সবাই দেখবেন আর সবার মধ্যে শেয়ার করে দিবেন। তো বারবার বলি এই কারণেই, কারণ জানেনই তো একটা ইউটিউব চ্যানেল খুললেই মানে সাবস্ক্রাইব না করলে তো এটাই হয় না। তো সবার কাছে এর জন্যই বিনীত অনুরোধ করতেছি বারবার, সবাই পাশে থাকেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে সবাই যদি পাশে না থাকে চ্যানেলটা সেভাবে গ্রো করে না। তো আপনাদের কাছে আসছি মানে অসহায় বিপদে পড়ে আসছি, এটা তো বুঝেনি। তো এই জন্য বারবার বলি, কিছু মনে করেন না আপনারা। আর আমার ভিডিওতে যদি কোনো কিছু মানে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, এটাই অনুরোধ রইল আপনাদের কাছে। আর বিকেলবেলা একটু এই যে ঘোরাঘুরি করতেছি এখানে আমাদের পাশে, আজকে বাতাস মেঘ মেঘ ভাব। তো এই সড়কের পাশে দাঁড়াইছি, একটা তিল ক্ষেত, তিল ফুল করছে সাদা হয়ে, তিল আসছে অনেক গাছে, তো এর জন্য একটু দেখাইলাম আপনাদের। আজকে অন্যদিন তো অনেক তাপ থাকে, অনেক রোদ থাকে, খরা থাকে, তো আজকে তো বাতাস, আজকে রোদ নাই আর বাতাস, ওরকম গরমও নাই আর রোদও নাই। তো আজকে অনেক ঠান্ডা আর বাতাসও বইতেছে অনেক। দেখেন তিল ক্ষেতটা কত সুন্দর হাওয়াই করতেছে, তো ভালো লাগতেছে অনেক দৃশ্যটা দেখতে। আর এইখানে পাশে হচ্ছে ওই সড়কের পাশেই ওই দিন যে আগের ভিডিওতে আপনাদের একটা বাড়ির দেখলাম, বিল্ডিং বাড়ি, আমার বাড়ি, ওনারা হচ্ছে ভারতে গেছে, তো সেই বাড়িটাই ওইখানে আছে। তো ওইদিকে রাস্তার পাশেই মেন সড়ক ওনাদের, মেন রোডের পাশে হচ্ছে মেন গেটটা বাড়িতে ঢোকার, যে পাশে ওই যে দেয়াল করা ওয়াল করা যে ফলের বাগানটা দেখা যায়, পাশে যে দিক দিয়ে ঢুকতে হয় ওই যে গেটটা দেখা যাইতেছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, নমস্কার। পরবর্তীতে অন্য ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।